পরকালীন মুক্তি ও চিরস্থায়ী সফলতা অর্জনের জন্য দুনিয়ার জীবনে গুনাহ থেকে বিরত থাকা এবং বেশি বেশি নেক আমল করা প্রতিটি মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ তাআলা তার অসীম দয়া ও অনুগ্রহে এমন কিছু সৌভাগ্যবান বান্দাকে বিশেষ মর্যাদা দান করবেন, যারা কোনো হিসাব নিকাশ বা শাস্তি ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। কারা এই সৌভাগ্যবান মানুষ এবং তাদের বৈশিষ্ট্য কি, সে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গিয়েছেন। বিনা হিসেবে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর 6541 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষের কথা উল্লেখ করেছেন, যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। তাদের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল শিরকি ও শরীয়ত বিরোধী ঝাড় ফুঁক থেকে বিরত থাকা। তারা রোগ ব্যাধি বা বিপদ আপদে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে। শিরক, কুসংস্কার বা শরীয়ত বিরোধী ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করেন। কুসংস্কার মুক্ত জীবনযাপন। ইসলামে কোনো দিন, সময়, ব্যক্তি বা পাখি বা বস্তুকে অশুভ মনে করার সুযোগ নেই। বিনা হিসেবে জান্নাতে প্রবেশকারীরা সব ধরনের কুসংস্কার ও ভিত্তিহীন বিশ্বাস থেকে নিজেদের মুক্ত রাখেন এবং ইসলামের বিশুদ্ধ আকীদা অনুসরণ করেন। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। জীবনের প্রতিটি পরিস্থিতিতে তারা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকেন এবং সব কাজে তার উপরই ভরসা করেন। জান্নাতে তাদের সম্মান ও মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রথম প্রবেশকারীদের সৌন্দর্য ও সম্মান সম্পর্কে বলেন, তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও দীপ্তিময়। তাদের শরীর থেকে যে ঘাম বের হবে তা কস্তুরীর মতো সুগন্ধযুক্ত হবে। তাদের পানাহারের পাত্র হবে সোনার তৈরি এবং তাদের চিরুনি হবে সোনার ও রূপার। তাদের দৈহিক গঠন হবে আদি মানব হযরত আদম আলাইহিস সালামের আকৃতির মতো। তারা পরস্পরের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ থাকবে এবং সকাল সন্ধ্যা মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। সহিহ বুখারী 3245 নং হাদিস। বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করা নিঃসন্দেহে একজন মুমিনের জন্য সর্বোচ্চ সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজাদ ফারুক, সময়ের আলো।